এর ছবি এর ভিডিও তোমরা অনেকে দেখে থাকবে। ক্যাপশনে লেখা সে জানতো না যে এটা তার শেষ খাওয়া। আসলে ঘটনাটা কি, কেন এটা তার শেষ খাওয়া, ইনি কে, কি হয়েছে এনার সাথে, এই জিনিসটাই সার্চ করতে করতে আমি একটা ভিডিও পাই। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওতে কিছু মানুষ তাকে ভাত খেতে দিয়েছিল আর খাওয়া দাওয়ার পর তাকে খুব খারাপ ভাবে পিটিয়ে শেষ করে ফেলে। হ্যাঁ, তাই জন্যই ক্যাপশনে লেখা আছে এটা তার শেষ খাওয়া। মানুষ যে কি করে এত নৃশংস হতে পারে সত্যি ধারণার বাইরে। মানে একটা মানুষকে তোরা শেষ করে দিবি, তার আগে তোরা খাওয়াচ্ছিস, এটা কোন লেভেলের মনুষ্যত্ব ভাই। সত্যি ভিডিওটা দেখি কেমন খারাপ লাগছে। সে আবার খাওয়ার আগে হাত ধুচ্ছে কোনো একটা সভ্যভদ্র মানুষের মতো। তারপর জল খেয়ে সে ভাতটা মাখতে শুরু করে, আবার সাইড দিয়ে গিয়ে বলছে আর কিছু লাগবে, লাগলে বল। আমি যখন প্রথমে ভিডিওটা দেখছিলাম তখন দেখে ভাবছিলাম হয়তো বন্ধুরা যেরকম বন্ধুদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা মারে সেরকমই কিছু একটা হবে। সে হয়তো নেশায় আছে, বন্ধুরা নেশার ঘরে এরকম টাইপের ভিডিও করছে। বাট কমেন্ট সেকশন যখন আমি খুললাম তখন আমি হতবাক হয়ে গেলাম। সেখানে পরে আসছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ তার জন্য আরো খাবার এনে রাখা হয়েছে, যে তাকে গান্ডে পিন্ডে গিলিয়ে তারপরে তাকে শেষ করে দেওয়া হবে। আবার জিজ্ঞেস করছিস এত মিষ্টি ভাবে, বড় ভাই খাবারটা কেমন? হায় রে সমাজ, ও জানেই না যে এরপরে আমার সাথে কি হবে। আর বাদ বাকি সামনে যারা দাঁড়িয়ে আছে সবাই তাকে নিয়ে খিল্লি করছে। এবার আসি মেন ঘটনায়, যে ব্যাপারটা আসলে হয়েছিল কি। লোকটির নাম তোফাজ্জেল, উনি খুব ভালো পড়াশোনায় ছিল। আর এই যে ভিডিওটা তোমরা দেখলে, এটা হয়তো খুব সম্ভবত তাকে চুরির অপবাদে ধরা হয়েছিল, কিন্তু সে চুরি করেনি। তো এই ভিডিওর কমেন্ট সেকশন থেকে কয়েকটা কমেন্ট দেখে আমি বুঝতে পারলাম আসলে সে মেন্টালি ঠিক ছিল না। বড়গুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান ছিল সে। ব্যক্তিগত জীবনে প্রেমে আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারায়, আর তার খুব অল্প সময়ের মধ্যে তার দাদা মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। বিগত 2-3 বছর ধরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘোরাফেরা করত, শুধু একটু খাওয়ার জন্য মানুষের কাছে হাত পাতত সে। তো ভিডিওর শুরুতে যেটা আমি দেখে ভেবেছিলাম যে সে হয়তো নেশাগ্রস্ত, কিন্তু আসলে সেটা না। তার মেন্টাল কন্ডিশন এতটাই খারাপ যে সে ব্যালেন্স করতে পারছে না, কোথায় তাকাবে, কি করবে, কিভাবে রিয়াক্ট করবে। যেদিন তাকে শেষ করা হয় সেদিন খাবারের লোভেই হয়তো সে কিছু একটা করে বসেছিল, আর সেখানে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা তাকে চোর ভেবে চুরির অপবাদ দেয়। সে হয়তো খাবারের লোভে কিছু একটা ভুল কাজ করে ফেলেছিল। তাকে চোর ভাবাটা কেউ কেউ জানতো না, তাদের জন্য হয়তো ঠিক আছে, কিন্তু তাকে এইভাবে নির্মম ভাবে শেষ করে দেওয়াটাও তো ঠিক না। যারা ধরেছিল বা যারা এই কাজটা করেছে তারা ভাবলো তাকে একটু গান্ডি পিন্ডে আগে খাওয়াই, খাওয়ানোর পর তাকে পিটি পিটি শেষ করবো। কি হচ্ছে এই পৃথিবীতে, সত্যি কলিযুগ। সে একটা পাগল, তার ভাবার ধারণা নেই। তোমাদের এই ব্যাপারটা তো সক্ষম ছিল। সে যখন কাতরাচ্ছিল, সে যখন ভিক্ষা চাইছিল তার প্রাণের, তোমরা তাও তাকে প্রাণ ভিক্ষা দিলে না, তাকে শেষ করে দিলে। রাস্তা ঘাটে স্টেশনে এরকম অনেকেই থাকে যারা গায়ের উপর উঠে আসার চেষ্টা করে। তাদেরকে আমরা সরিয়ে দিই ঠিকই, কিন্তু তাদের গায়ে আমরা কখনো হাত তুলবো না। অ্যাটলিস্ট এখান থেকে শিক্ষাটা বোঝা যায়। আর যারা এই কাজটা করেছে তাদের তো অবশ্যই শাস্তি হওয়া উচিত। দেখো, পুরো ব্যাপারটা আমি জানি না, তাই জন্য আমি গভীরভাবে মন্তব্য করতে পারি না। তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাও। বাট এই ভাইটির সাথে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি। আমার নৃশংস সেখানে লেগেছে যে তাকে তোমরা যখন শেষই করে ফেলবে, তার আগে খাওয়ানোর কি দরকার ছিল? সে তো খেতেই এসেছিল, খাইয়ে দাইয়ে তাকে ছেড়ে দিতে। সে আবার নিজের মতন এদিক ওদিক ঘুরে বেড়াতো। এটাই হয়তো কলিযুগের মনুষ্যত্ব, যে একটা মানুষকে শেষ তো করবোই, তার আগে একটু তাকে ভরিয়ে নি, শেষ করতে মজা লাগবে। যাই হোক, এই ভিডিওটা আমার মনে হচ্ছিল বানানোটা দরকার, সবার পর্যন্ত মেসেজটা পৌঁছানো দরকার যে আসলে কি হয়েছিল। অনেকে জানে, অনেকে জানে না। এই পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের হাতে নেই। তো যেটাই হয়েছে একদমই ভুল হয়েছে, আর যারা এই কাজটা করেছে তাদের তো অবশ্যই শাস্তি হওয়া উচিত।